যেহেতু আমাদের কালীনগর দরবার শরীফের নাম হচ্ছে কালীনগর আওলাদ রসুল পীর মঞ্জিল দরবার শরীফ, কালীনগর আওলাদ রসুল পীর মঞ্জিল দরবার শরীফ। এই আওলাদ রসুলের উপরে কিছু কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? যদিও আহলে বাইতের আলোচনা হয়ে গিয়েছে, কিন্তু আমি একটু ডিফারেন্স আলোচনা করব। আহলে বাইতের আলোচনা হয়ে গিয়েছে, আমার পীর সাহেব কেবলা পরিচয় দেওয়া হয়ে গেছে, বক্তারা যারাই ওয়াজ করেছেন সবাই পীর সাহেব কেবলা আলোচনা করেছেন, দরবারে কারামত কেউ বলেন নাই, একজন বক্তা কারামত নিয়ে কথা বলেন নাই। মনে করেন না যে ঘরের মধ্যে বসে আমি শুধু নামাজ পড়ছি আর খাইছি, কান কিন্তু পুরোটা আপনার দিকে দিয়ে রাখছি। আপনি যতই বলবেন হক দরবার হক দরবার, আপনি আমি এই কালীনগর দরবারে যারা ভিতরে আছে তারা আমরা হক দরবার জানি, কারণ আমরা দেখে খেজুরের টেস্ট নিছি, দরবারে গিয়ে টেস্ট নিছে কিনা। আর বাহিরের লোকদেরকে আপনি যদি কারামত সম্পর্কে না বলেন তাহলে বাইরের লোক বুঝবে, তারা মনে করবে আরে এটা কেমন দরবার বুঝি না, ওই হেডি কোনটি বুঝছেন না, যাদেরকে নিয়ে বন্ধ বলে। কিন্তু কালীনগর দরবার শরীফ হচ্ছে এমন একটি দরবার যেখানে আপনার স্ত্রী ভিতরে প্রবেশ করার পরে আপনার আর যাওয়ার কোন ক্ষমতা কথা বলেন আছে কিনা। যে দরবারের মধ্যে শরীয়ত 100% পাবন্দি করে, শরীয়ত তরিকত হাকিকত মারিফতকে প্রাধান্য দিয়ে একদিকে শরীয়ত আলেম অপরদিকে মারিফতে যান, সবটাই ভিতরে ভর্তি, তিনি হচ্ছেন আমার কালীনগর দরবার শরীফ। আপনার স্ত্রী আপনার জন্য দিনেও যায় রাত্রেও যায়, কিন্তু কালীনগর দরবার শরীফে ঢুকার পরে আপনার স্ত্রী আপনার থেকে আলাদা হয়ে গেছে, দেখারও সুযোগ নেই। অন্য দরবারে মুরিদ জেন দিয়ে যায়, মহিলা ওখান দিয়ে যায়, কৃষ্ণ ওখান দিয়ে যায়, কথা কয় ঠিক কিনা। আর কালীনগর দরবার শরীফ পৃথক, পার্থক্য। কারণ কি? কারণ কালীনগর দরবার শরীফের পীর সাহেব দুনিয়াবি ইলম অর্জন করেছেন, শরীয়তকে তিনি মানেন, মুরিদানদেরকে মানার জন্য আহ্বান করেন, মুরিদানদেরকে না মানলে উনি প্রথমে বুঝান, তারপরে না মানলে তাকে শাস্তি ব্যবস্থা করেন, মাঝে মাঝে রাত করে দরবার থেকে বের করে দেন। কথা বলেন আছে কিনা দেখো। মুরিদানরা দরবারে যায় সব আমল করে, কিন্তু বড় গ্রাম পার হয়ে গেলে কাহা পারেকা বিশ্বাস দেয়। পিছন লন্ডন ভিডিও কলে মাঝে মাঝে দেখা যায় নেটওয়ার্ক সমস্যা, আর বড় গ্রাম বুঝে এমনি দেখবো বিশ্বাস দেখা না। একজন দেখে সবসময় সিসি ক্যামেরার মাধ্যমে আপনার হাতের তালু যেমন স্পষ্ট, তার কাছে আমি আপনি তার চেয়ে বেশি স্পষ্ট। এক আওয়াজে বলেন তো তিনি কে? আরো মুহাব্বতে বলেন তিনি কে? ওই আল্লাহর বন্ধু হচ্ছেন ওলি। তো আল্লাহ বলছেন ওলি আল্লাহ, আমার বন্ধু কারা? আল্লাহর বন্ধু কারা? আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আপনার বন্ধু কারা, আল্লাহ বলেন কোরআনের ভাষায় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আমি আল্লাহকে যারা ভয় করেছে, আমি আল্লাহকে মানার মতো মেনেছে। আমি আল্লাহ এমন কোন জায়গা নাই যেখানে দেখি না, তারা ওইটাকে বিশ্বাস করে নিয়েছে। এই বিশ্বাসের উপরে আকীদা রেখে তারা সামনের দিনগুলো চলে। ওয়া কানু ইয়াত্তাকুন, তারা এমন ভাবে আল্লাহকে ভয় করে, বড় বড় গুনাহ করা তো দূরের কথা, ছোট ছোট গুনাহগুলো পর্যন্ত তারা করতে চায় না। তারা জানে কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ তো আমাকে দেখে। আল্লাহকে ভয় পেয়ে যখন তারা কোনো ছোট গুনাহগুলো করে না, বড় গুনাহগুলো করে না, আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু বানায়া দেই। কোরআনের ভাষায় বলছি, আল্লাহ পাক বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও পৃথিবীর মানুষরা শুনো, যারা আমি আল্লাহকে মানার মতো মেনেছে, বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যারা মানার মতো মেনেছে, মুহাব্বত করেছে, জীবনের চাইতে যারা ভালোবেসেছে, এবং যারা সর্বাবস্থায় আমি আল্লাহকে হাজির নাজির জানে, আমি তাদেরকে বলছি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য সুসংবাদ আমি আল্লাহ দিয়ে দিয়েছি। দুনিয়ার কোনো চিন্তা নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই। কবরে যাওয়া মাত্র দেরি, আমি আল্লাহ কবরটারে জান্নাতের একটা বাগান বানায়া দিব।
আল্লাহ পাক কোরআনের ভাষা বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের দুনিয়া কোনো চিন্তা নাই, দুনিয়াতে আমি আল্লাহ শুভ সংবাদ দিয়েছি। কি শুভ সংবাদ আল্লাহ রে, কি শুভ সংবাদ দিলা? কিয়ামত দেওয়া দিয়েছি। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। তো আল্লাহ কি কথা বললা, কি কথা বললা, কেমনে তোমারে বুঝবো? আমার আল্লাহ কো ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মুহাব্বত বল আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আমার আউলিয়া কেরামদেরকে, বন্ধুদেরকে এমন সুসংবাদ দিয়েছি, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা যদিও দেখতে দেখা যায় মারা গেছে, তোমরা তার জানাজা পড়তেছো, দাফন কাফন করতেছো, মনে রাখবা কবরে রেখে দিয়েছো। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ। আল্লাহ পাক বলছেন ও আমার পৃথিবীর মানুষ শুনো, যখন তোমরা একজন আল্লাহর ওলিকে দাফন কাফন করবা, দোয়ায়ে মুসায়া জানাজার নামাজ পড়বা, কবরে রেখে দিবা, উপরে বাঁশের জানা দিবা, কেউ দেখে না, কেউ দেখে না, আমি আল্লাহ বলে দিলাম তাদের কবরে আমি আল্লাহ জান্নাতের খাবারের ব্যবস্থা করে রেখেছি। ওরকম ওলি আল্লাহ হতে চাই কিনা? সবাই হতে চাই কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে ঠিক কিনা? আমরা তো এই কথা জানি, যে যার সাথে থাকে তার মতোই হয়ে যায়, ঠিক না? তাহলে আল্লাহ ওলিদের সাথে সম্পর্ক রাখলে ওলি আল্লাহ হওয়া যায় কি যায় না? হ্যাঁ, কথা বলো, ওলি আল্লাহ হওয়া যায় কি যায় না? মসজিদের ইমাম সাহেবের সাথে থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়া হয় কি হয় না? ইমাম সাহেবের সাথে থাকলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়া যদি যায়, মুয়াজ্জিনের সাথে সম্পর্ক রাখলে যদি 5 ওয়াক্ত নামাজ যদি ফোন দেওয়া হয়, মুয়াজ্জিন সাহেব যদি মুসল্লিকে ডাকে, আল্লাহর ওলিরা আল্লাহকে কিভাবে পেয়েছে সেই রাস্তা কিভাবে চিনায় দেয়, ঠিক কিনা? আমার আপনার মুর্শিদ কিবলা কথাগুলো যদি বলি একটু বলা দরকার আছে, একটু বলা দরকার আছে না? জিন্দা মানুষের নিন্দা বেশি, মরে গেলে আপন সবাই। জিন্দা থাকতে কয় পিসা প্রতি পিসা বলে কিনা, মারা যাওয়ার পর তোমার ওই পিসা যেই ভালো মানুষ ছিল, হ্যাঁ ওনার সেই কারামত ছিল, যারা বিরোধিতা করছে হেরাও করে, বলে কিনা? তো আমি ওই কারামত গুলা পরে বলবো, কিছু আলোচনা পরে করবো, যেহেতু আওলাদ রাসূলের সাবজেক্ট নিয়ে আলোচনা করবো। কোরআনে কারীমের সূরা আল বাকারা 214 নম্বর আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি। আমার সাথে সবাই সুর মিলে পড়তে পারবেন তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم বড়গ্রাম কালীনগর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, তারা দুনিয়াবাসীরা মনে করতেছে জান্নাত খুব সহজ, জান্নাত মনে তারা পাওয়া যাবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আমি তাদের পূর্বে যাদেরকে জান্নাতের মেহমান বানাইলাম, তাদের জীবনে অনেক কঠিন কঠিন পরীক্ষা নিয়েছি। ওই কঠিন পরীক্ষাতে যখন তারা পাশ করেছে, তারা পাশ করার পরে আমি আল্লাহ ফলাফল দেওয়া লাগে নাই, পৃথিবীর মানুষ তারে ফলাফল দিয়া জান্নাতের মেহমান বানায়া দিছে। কেমন ভাবে বানায়া দিল, কেমন জান্নাতের মেহমান বানায়া দিল। আমার আল্লাহ পাক কোরআনে হাকিমের
সূরা আল বাকারা 214 নম্বর আয়াতে কারিমা বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। মানুষগুলো তো গাফেল হয়ে গেছে, মানুষগুলো মনে করতেছে তারা বুঝি জান্নাতে এমনি এমনি ঢুকে যাবে, নামাজ লাগবে না, রোজা লাগবে না, বিশ্বাস করতে জান্নাতে চলে যাবে। কয় কি না? অনেকে বলে কিনা, এই আইদা পাইদার মানুষ, দরবারকে ভালোবাসো আর না বাসো, কোরআনের কথাগুলো শুনে যাও। আমি মুফতি হাসানুজ্জামান চিশতি কি বলছি, কথাগুলো শোনো। এগুলো আমার কথা নয়, কোরআন হাদিস হেজবা কিয়াসকে সংরক্ষণ সংকলিত করে কালীনগর দরবার শরীফ এই কথাগুলো বলে। কথা বলো ঠিক কিনা? আপনার পছন্দ হয় কিনা হয় সেটা আমি বলবো না, আমি শুধু বলবো আমার কথাগুলো মিলিয়ে নেন। এই কথাগুলোর উপরে যদি ঠিক থাকে তাহলে যে কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত। মানুষগুলো মনে করে তারা বুঝি এমনি এমনি জান্নাত পেয়ে যাবে। অনেকে বলে আমি বিশ্বাস করছি, নামাজের দরকার নাই। অনেকে বলে আমি কালীনগর দরবারে যাই, আমি আক্রোশের দরবারে যাই, আমি সারসিনার দরবারে যাই, আমি ফুরফুরার দরবারে যাই, আমি বান্দার শরীফ যাই, আমি চন্দ্রপাড়া যাই, আমার আর নামাজের দরকার নাই। খবরদার, এমন মুরিদ যদি এমন কথা বলে, মুরিদারিত্ব থাকবে না, তার মুসলমানিত্ব কথা বলে থাকবে কিনা? তার মুসলমানিত্ব থাকবে না। বরং একজন মানুষ যখন যে কোনো দরবারে যায়, আল্লাহর সংস্পর্শে যখন যায়, বেনামাজি নামাজি হয়ে যায়, বেআমলি লোকটা আমলদারি হয়ে যায়, একজন বেইনসাফ লোক ইনসাফি হয়ে যায়, মিথ্যাবাদী লোক সত্যের পথ চিনে যায়। এমন করে একজন লোক যখন বেপথে থাকে, বেঈমান থাকে, বেআমলি থাকে, আল্লাহ পাক বেগুলো বাদ দিয়ে তাকে সঠিক আমলের উপরে পরিচালনা করে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, তারা মনে মনে ভাবে আমরা হুসাইন, আমরা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, মাওলাই কায়নাত মাওলা আলী কাররামাল্লাহুকে ভালোবাসি, আর নামাজের দরকার নাই। এমন কথা বলা যাবে না। আমার আলী নামাজ দিয়ে নবীর মহব্বত দিয়ে আলী হয়েছে। মা ফাতেমা নবীর কন্যা, নবীর কন্যা হওয়ার পরেও নামাজের প্রতি গুরুত্ব দিয়েছে। আমি আপনি যদি আল্লাহর ওলিদের একজন মুরিদ যদি হয়ে থাকি, আমার পীর মুর্শিদ যেমন চলে, যেমন চলার কথা বলে, আমাকে আপনাকে তেমন চলা দরকার আছে কিনা? আল্লাহ পাক বলছেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আমি তাদের পূর্বে তাদের মানুষগুলোর এত পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষাতে তারা যখন পাস করেছে, আমি আল্লাহ তাদেরকে ওলি ঘোষণা করেছি। আমি আল্লাহ ঘোষণা করতে হয় নাই, কারণ আমি আল্লাহ তার ওহী নাযিল করি না। কিন্তু সাধারণ পাবলিক গুলো তাদের সাথে চলতে চলতে দেখছে উনি কোন সাধারণ মানুষ না, উনি আমাদের চাইতে অনেক বেশি বুজুর্গী। কেমন পরীক্ষা? এই পরীক্ষার কথা বলতে গিয়ে তারিখ ইবনে জারির তাবারি, আবু বকর আল জাসসাস আহকামুল কোরআন তাফসীরের মধ্যে তিনি বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আবু বকর আল জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, তারিখ ইবনে জারিরের মধ্যে তিনি বলছেন, কি বলছেন? কথাগুলোকে চমৎকার করে তিনি বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন লিখে গিয়েছেন, হাদিস লিখে গিয়েছেন, তিরমিজিতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। বুখারীর হাদিস হচ্ছে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। বুখারীতে এসেছে, আমার আল্লাহ রাসূল দুইটা জিনিস রেখে দিয়েছেন, এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরতে পারবে, আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে।
আর তিরমিজি শরীফে এসেছে, আমি আল্লাহ রাসূল তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যারা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে তারা মনে রাখবে পথভ্রষ্ট হবে না, তারা অবশ্যই অবশ্যই জান্নাতের মেহমান হয়ে যাবে। বুখারীর মধ্যে এসেছে আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা। আর তিরমিজি শরীফের ভিতরে এসেছে আল্লাহর কোরআন এবং সাথে সাথে নবীজির সুন্নতের পাশাপাশি নবীজির সুন্নতের কথা নবী বলেন নাই। নবী বলছেন আহলি বাইতি ওয়া ইতরাতি, আহলি বাইতি, আমার আহল বংশধরকে মহব্বত করলে আমি নবীর মহব্বত হয়ে যাই। কোরআনে কারীমে আল্লাহ বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল আপনি বলে দেন লা আসআলুকুম আলাইহি, তোমাদের কাছে আমি কিছুই চাই না, কিছুই চাই না। কুল লা আসআলুকুম আলাইহি আজরান, তোমাদের কাছে কোনো প্রতিদান আমি চাই না, তবে তোমাদের কাছে আমি বলে দিয়ে যাই, আমি তোমাদের কাছে নামাজ দিলাম প্রতিদান চাই না, রোজা দিলাম প্রতিদান চাই না, হজ দিলাম প্রতিদান চাই না, যাকাত তোমাদেরকে দিলাম আল্লাহর পক্ষ থেকে প্রতিদান চাই না, ইসলাম দিয়ে দিলাম তোমাদের কাছে প্রতিদান চাই না, কোরআন দিয়ে দিলাম প্রতিদান চাই না, হাদিস দিয়ে গেলাম প্রতিদান চাই না। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার কাছাকাছি আমার আহলি বাইত পাক পাঞ্জাতন যারা আছে তাদেরকে মহব্বত করলে আমি নবীর মহব্বত হয়ে যা। আবু বকর জাসসাস আহকামুল কুরআনের ভিতরে তারিখ ইবনে জারীর এই কথাগুলোকে সংকলিত তিনি করে বলছেন, এই কথার অর্থ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে যাচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এই কথা দ্বারা আল্লাহ পাক বোঝাতে যাচ্ছেন ইমাম হুসাইন শাহাদাতে কারবালার ওই কারবালার প্রান্তরের মধ্যে যদি আল্লাহ রাসূলের নাতি যদি একবার চাইতেন, আল্লাহ রে তুমি দেখতেছো আলী আসগর পানি পায় না, আলী আসগর পানি ছাড়া জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছে, আমার সিপাহসালা যারা আছে তারা সবাই পানির অভাবে কাতর হয়ে যাচ্ছে, একটু পানি যদি পাইতো তাহলে তারা আবার যুদ্ধ করত। হুসাইন যদি একবার শুধু আল্লাহর কাছে চাইতো, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত পানিকে বন্ধ করে দিয়ে হাউজে কাউসারের পানি দান করে দিত। ইমাম হুসাইন কত কঠিন পরীক্ষা দিয়েছেন। আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের ভিতরে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আমি তোমাদেরকে বলে দিয়ে যাই তোমরা মনে করো না এমনি এমনি জান্নাত পেয়ে যাবে। হুসাইন তো জান্নাতের সরদার ছিল, নবীজির মুক্তি নবীজি বাণী প্রচার করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান আর হুসাইন, তারপরেও তো হুসাইন কত পরীক্ষা দিয়েছে। কারবালার প্রান্তরে যাওয়ার সাথে সাথে গাছ থেকে রক্ত বের হয়, পাথর থেকে রক্ত বের হয়, মাটি থেকে রক্ত বের হয়, পানির অভাব, খাবার অভাব, সমস্ত অভাবকে ভুলে গিয়ে একমাত্র আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করবার জন্য ৭২ জন সিপাহ সঙ্গে নিয়ে ২২,০০০ মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যায় নাই, সত্যের প্রচার করার জন্য গিয়েছে। কথা বলে ঠিক কিনা? হুসাইন যুদ্ধ করতে যায় নাই, যুদ্ধ করার জন্য কেউ ৬ মাসের বাচ্চা নিয়ে যায় না, যুদ্ধ করার জন্য হযরত ইমাম কাসেম অসুস্থ তাকে নিয়ে যেতেন না, আলী আকবরকে নিয়ে যেতেন না, তাহলে তিনি সিপাহসালা অস্ত্র সজ্জ নিয়ে তারপর তিনি বের হতেন। তিনি গিয়েছেন দাওয়াতের মেহমান, দাওয়াতি মেহমান। আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ তিনি বলছেন, আমি দেখলাম অতীতের সমস্ত পরীক্ষা আদম সফিউল্লাহ থেকে আমার রাসূল পর্যন্ত এত এত কষ্টের পরীক্ষা কেউ কোনোদিন দেয় নাই যা ইমাম হুসাইন দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সেই আওলাদ রাসূলের দরবারে আছি, বলেন না মারহাবা। সেই আওলাদ রাসূলের দরবারে আছি। আওলাদ রাসূলের গোলামি করতে মন চায় কি চায় না? আওলাদ রাসূলের পথে থাকলে নবীর পথে থাকা হয়, ঠিক কি না? আওলাদ রাসূলের পথ এটা কোরআনের পথ, আওলাদ রাসূলের পথ নবীর পথ, আওলাদ রাসূলের পথ আল্লাহর ওলির পথ, আওলাদ রাসূলের পথ ওলি আল্লাহর পথ। আওলাদ রাসূলের পথে থাকলে একজন গুনাহগার ব্যক্তি গুনাহীন হয়ে মুমিন হয়ে আল্লাহর ওলি হয়ে তারপর কবরে যায়। হযরতে আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই কথার তাফসীর করতে গিয়ে তিনি বললেন, ওয়ান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত দাখালতু আলা উম্মি সালামা ওয়া হিয়া
وهي تبكي فقلت ما يبكي قلت رأيت رسول الله صلى الله عليه وسلم في المنام জোরে জোরে বলো আল্লাহু আকবার এবারে মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন দাখালতু আলা উম্মে সালমা ঘরের মধ্যে প্রবেশ করলেন ওয়াহিয়া তাবকি ফাকুলতু মা ইউবকি আমি দেখলাম তিনি কান্না করতেছেন কেন তিনি কান্না করেন কারণ কি قالت رأيت رسول الله صلى الله عليه وسلم তিনি বলছেন আমি কিছুক্ষণ আগে মাত্র স্বপ্নে দেখলাম يعني تعني في المنام وعلى رأسه ولحيته التراب আমি দেখলাম আল্লাহ রাসূলের দাড়ি মোবারকের মধ্যে কাদা লেগে আছে আল্লাহু আকবার আমার রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছেন পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন এই মাত্র আমি স্বপ্নে দেখলাম আমার নবীকে এমন অবস্থা আমি কখনো আর দেখি নাই আমার রাসূলকে আমি অনেকবার স্বপ্নে দেখেছি সাহাবীদের মহব্বত ছিল নবীর জন্য জীবন দিতে রাজি ছিল এই জন্য নবী বারবার সাহাবীদেরকে দেখা দিত সুবহানাল্লাহ আমার আপনার ভিতরে যদি এমন চিন্তা হয়ে যায় আমি আপনিও জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব আমার রাসূল কয় ও মুফতি হাসানুজ্জামান চিশতি রে যদি আমি নবীর জন্য তোর জীবনটাকে রাজি করে দিই মনে রাখবি আমি মদিনার নবী মদিনায় থাকতে পারি না আমি মদিনার নবী বাংলার জমিনে এসে তোর ঘুমের ঘরে আমি তোর স্বপ্ন দেখাচ্ছি উম্মে সালামা বলছে আমি স্বপ্ন দেখলাম কিছুক্ষণ পূর্বে ফিরে বানাবে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম ওয়ালা রাসিকি ওয়ালহিয়াতি তুরাব আমি দেখলাম নবীর দাড়ির মধ্যে কাদা লেগে আছে নবীর মাথার মধ্যে কাদা লেগে আছে আমি জিজ্ঞাসা করলাম ফাকুলতু মালাকা ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার মধ্যে কাদা কেন লেগে আছে আপনার দাড়ির মধ্যে কেন কাদা লেগে আছে গো নবী আমি জানতে চাই আমাকে যদি একটু বলতেন আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন খালা শাহাদতু কুতিলাল হুসাইন আনিফা কিছুক্ষণ পূর্বে আমার হুসাইন দুনিয়ার জমিন থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই কারবালার প্রান্তরে পড়ে আছে আমার হুসাইন যেহেতু শহীদ হয়ে গেছে আমি নবী রওজা থাকতে পারি না আমি নবী মদিনায় থাকতে পারি না আমি নবী তো মদিনার জমিন থেকে রওজা শরীফ থেকে আমার নাতির লাশ দেখার জন্য হুসাইনকে বাঁচানোর জন্য হুসাইনের লাশটাকে কোলে জড়িয়ে নেওয়ার জন্য আমি মদিনার নবী এই মাত্র কারবালার জমিন থেকে আসলাম কারবালায় গিয়া আমি হুসাইনকে আমার মুখের মধ্যে জড়াইয়া ধরলাম আমার মুখের মধ্যে জড়াইয়া ধরতে হুসাইন কেঁদে দিল আমি রাসূল কান্না করলাম আমি রাসূল কান্দি হুসাইনও কান্দে দুইজনের কান্না যখন শেষ হয়ে গেল আমি সেখান থেকে আসলাম হুসাইনের কল্লা যে আমি নিলাম হুসাইনের বডিটা আমার কোলের মধ্যে নিলাম হুসাইনের গায়ের থেকে আমার দাড়ির মধ্যে কাদা লেগেছে আমার চুলের মধ্যে কাদা লেগেছে এই জন্য আমার গায়ের মধ্যে কাদা লেগে আছে এইটা কোনো সাধারণ কাদা না এটা হুসাইনের গায়ের কাদা লেগেছে আরো জোরে বলো সুবহানাল্লাহ আওলাদ রাসূলুল্লাহ পরীক্ষা দিয়েছে কোথায় কোথায় বলতে হয় হুজুর খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আজমিরে আছেন আজমিরের মধ্যে ওযুর পানির জন্য লোটাটাকে পাঠাইলেন একজন খাদেমের কাছে খাদেম যাও ওযুর পানিটা ওযু করার জন্য পানি নিয়ে আসো পানি যখন আনতে গেল দুষ্ট বেঈমানের দল খাজা গরিবে নওয়াজের এই মুরিদানকে পানি আনতে দেয় না আমার খাজা গরিবে নওয়াজ এখান থেকে হুঙ্কার ছাড়লেন
হুঙ্কার ছেড়ে তিনি বললেন, এই মনে করো না এটা হুসাইনের কারবালা। আমি যদি এই মুহূর্তে চাই সমস্ত আজমিরের পানি আমি আমার লোটার ভিতরে ঢুকাই দিতে পারি। আরে আমার হুসাইন তো সেদিন ধৈর্যের পরীক্ষা দিয়েছে। উম্মত মুহাম্মাদীর যখন ধর্মকে বিচ্ছিন্ন করার পায় তারা এদিন যখন করতেছিল, এদিন প্রতি শিক্ষা দেওয়ার জন্য সারা মুসলমানকে কিয়ামত পর্যন্ত হক আর বাতিলের পরীক্ষার মধ্যে হুসাইন শিখিয়ে গেলেন। হক হচ্ছে হুসাইন মুসলমান, বাতিল হচ্ছে এজিদে মুসলমান। এজিদের পক্ষে লোক থাকবে বেশি আর হুসাইনের পক্ষে লোক থাকবে কম, কিন্তু তারাই জান্নাতি। তারা কি জান্নাতি? খাজা গরিবে নওয়াজ তিনি বলছেন, মনে করুন এটা কারবালার ময়দান। আমি গরিবে নওয়াজ মাইনুদ্দিন যদি চাই আজমিরের কোথাও কোনো পানি থাকবে না, সমস্ত পানি আমি নিয়ে আসবো। আবার যাও তাদেরকে বলো আমি অজুর পানি চেয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। কিসের পানি? জোরে বল কিসের পানি? অজু করে কি সিনেমা হলে যায় না মসজিদে যায়? ও জানেন তো, অজু করে কোথায় যায়? আল্লাহর ওলিরা অজু শিখিয়ে গেছেন মসজিদে যাওয়ার জন্য। কথা বলো ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ আরেকবার পাঠাইলেন, যাও। তিনি গেলেন, পানি দিলেন না। হুজুর খাজা গরিবে নওয়াজ লোটাকে বললেন, লোটা অজুর পানির দরকার। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ চিনে না, লোটাই চিনেছে। ঠিক। আমার খাজা গরিবে নওয়াজ আর মুরিদানদেরকে বলে না, লোটারা বলছে লোটা আমার পানির দরকার, অজু করব। লোটা আনাল সাগরের কাছে গিয়ে আনাল সাগরের পানি টান দিয়েছে। অজু করার জন্য কয় মগ পানি লাগে বাপ? হ্যাঁ, এক মগ বড় জন্য এক বালতি দিয়ে করবেন, এর উপরে তো লাগার কথা না। গোসল করলে না 5 বালতি লাগবে, এর উপরে তো লাগে না। আনাল সাগরে লোটা দেয়া পানি টান দিছে। আনাল সাগর তো খালি হয়েছে। আনাল সাগরের পাশে যত খাল বিল নদী নালা সবকিছু খালি হয়েছে। শুধু তাই নয়, ইতিহাস প্রমাণ করে আপন সন্তান তার মায়ের স্তন যখন দুধ চুষতে গেল, দুধ না পেয়ে সন্তান বিরক্ত হয়ে গেল। অর্থাৎ আনাল সাগর নয়, শুধু ওই দিন আজমির শরীফে যত রকম চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, বকরি যারা দুধ দিত তাদের স্তরের দুধ তো শুকিয়েছে। প্রত্যেকটি স্তন্যদানকারী মায়ের স্তরের দুধ পর্যন্ত শুকিয়ে নিয়েছে। খাজা গরিবে নওয়াজ আওলাদ রাসূল, খাজা গরিবে নওয়াজ হুসাইনের গোলাম, খাজা গরিবে নওয়াজ আওলাদ হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশের পরে আস্তে আস্তে গোলামের গোলাম। হুসাইনকে ভালোবাসার কারণে হুসাইনের পরিবারের একজনে যদি এতটুকু পাওয়ার থাকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন ফুরাত নদীর পানি যদি চাইতেন, ফুরাত নদীর পানি তো সব দূরের কথা, সারা কুল কায়নাতের পানি দূরের কথা, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত পানিকে আসমান উঠিয়ে নিতেন। আসমান থেকে আল্লাহ পাক হাউজে কাউসারে পানি দিয়ে দিতেন। কিন্তু হুসাইন চান না। কেন? ধৈর্যের পরীক্ষা আমাদের জন্য। এই যে আমি গুনাহ করব, নামাজে ভুল করব, নামাজে ঠিক মতো মনোযোগ রাখতে পারবো না। আজকে নামাজ পড়েছি, কালকে ফজরের সময় এমন ঘুম, আবার ফজর পড়েছি জোহরের সময় কামের এমন ঠেলা, আবার জোহর পড়েছি আসরের সময় এমন ঠেলা। আছে কিনা? হ্যাঁ, জোহরের সময় কাজের ঠেলা, আসরের সময় ঠেলা, মাগরিবের সময় আছে এখন আর ভালো লাগে না, এসার সময় খাওয়া দাওয়া শেষ, এখন কি আর আল্লাহ ডাকার সময় আছে কিনা? বলে কিনা? বলে কি বলে না? নামাজ পড়তে চায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন আওলাদ শিখিয়ে দিয়েছেন অজুর পানির দরকার। অজুর পানি পাওয়া যায় না, আমি লোটাকে বললাম লোটা একটু অজুর পানি নিয়ে আসো। লোটা পুরা আনাল সাগরের পানি তো আনছে, পুরো আজমের কোথাও আর পানি রাখে নাই। আমরা সেই চিশতিয়া তরিকা, আমরা সেই হুজুর খাজা গরিবে নওয়াজ সে তরিকা। খাজা গরিবে নওয়াজ যদি একটা লোটার ভিতরে সাগরে পানি ঢুকাইতে পারে, আমরা ওই তরিকা
আমরা যদি চেষ্টা করি ভালোবাসা দিয়ে মহাব্বত দিয়ে নামাজে এলেমে কালামে তরিকত শরীয়ত মারিফত হাকিকত পীর মুর্শিদের হুকুম আকাম মেনে দরবারকে ভালোবেসে মহাব্বত করে আল্লাহ রাসূলকে ভালোবেসে আহলে বাইতকে ভালোবেসে আওলাদ রাসূলদেরকে মহাব্বত করে খাজা গরিবে নওয়াজের দিকে যদি মুতওয়াজ্জা হয়ে যেতে পারি আমাদের আল্লাহ পাক এই শক্তি দিতে পারে কি পারে না? প্রিয় হাজিরিন, আমার রাসূল বললেন, হে উম্মে সালামা, আমি এই মাত্র হুসাইনের সেই বডিটাকে কোলে নিলাম, কোলে নেওয়ার পরে এই ধুলাবালি সাধারণ ধুলাবালি নয়, হুসাইনের শরীরের ধুলাবালি গায়ের মধ্যে লেগেছে, আমার গাড়ির মধ্যে লেগেছে, শুধু তাই নয় আমার মাথা পর্যন্ত লেগেছে। এটা হুসাইনের বডির সেই কাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা দিয়েছেন, মস্তক দিয়েছেন, জীবন দিয়েছেন, পরিবার দিয়েছেন, কিন্তু ঈমান 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 বড় মজবুত। আপনি নামাজ পড়েন নাই, পড়তে পারেন নাই, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতেও পারে। আপনি রোজা ফরজ, রোজা রাখতে হবে ফরজ, এটার মধ্যে কোনো দ্বিমত নাই, কিন্তু আপনি কোনো কারণে রাখতে পারেন নাই, আল্লাহর কাছে তওবা নাসুহা করে যদি আপনি যদি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রোজা রাখতে পারি নাই, তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ পরবর্তী রোজা ছাড়বো না, আল্লাহর কাছে তওবা নাসুহা করা যায়, আগের চেয়ে সব আল্লাহ মাফ করতে পারে কি পারে না? খবরদার মুসলমান, আওলাদ রাসূলের মনে যদি কষ্ট দিয়ে দেন, মনে রাখবেন আপনি হাজী হতে পারেন, গাজী হতে পারেন, কোরআনের হাফেজ হতে পারেন, মসজিদের ইমাম হতে পারেন, বড় মাদ্রাসার মুহাদ্দিস হতে পারেন, মুহতামি হতে পারেন, মুফাসসির হতে পারেন, বড় আল্লাহওয়ালা হতে পারেন, বড় দরবারে পিশরা হতে পারেন, আল্লাহর ওয়ালিদের আউলিয়া কেরামদের বিরোধিতা করার কারণে মুহূর্তের মধ্যে ইমান চলে যাবে। ইমানকে মজবুত করার জন্য নামাজ লাগবে কিনা? কথা বলো, লাগবে কিনা? রোজা, হজ, যাকাত, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আল্লাহর ওলিগণ লাগবে কিনা? লাগবে কিনা? ইমানকে মজবুত করার জন্য এগুলো লাগবে। আর ইমান ছাড়ার জন্য এদের সাথে একটা অস্বীকার করবেন, ইমান চলে যাবে। আপনি বলেন হুজুর আমি সব মানি, নামাজ পড়বে না, ইমান থাকবে? হুজুর নামাজ মানি না, ইমান থাকবে? হুজুর সব মানি, কোরআন মানি না, ইমান থাকবে? হুজুর সব মানি, হজ করতে পারি না, হজ যাওয়ার তৌফিক নাই, হজ কি পারি, হজ মানি না, যাইতে পারেন নাই আর না পারেন, মানা লাগবে কিনা? লাগবে। যদি অস্বীকার করেন ইমান থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال فلو أن رجلا صفانا بين الركن والمقام فصلى وصام ثم لقي الله وهو مبغض لأهل بيت محمد دخل النار। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফটা তিনি রওয়ায়াত করেছেন। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? খারাপ লাগছে টিশারা দিয়ে হুজুর আল্লাহ বলবেন সাথে সাথে শেষ। গতকালকে খাগড়াছড়ি থেকে মাহফিল করে মুসিবত কি মুসিবত জানেন? একটু দুঃখের কথা বলে যাই। খাগড়াছড়ি থেকে রওনা হয়েছে যে গাড়িতে, দুষ্ট কিছু লোক গাড়ির মধ্যে বড় বড় পাথর মেরে গ্লাসগুলো ভেঙে দিয়েছে। খেতে গেছো সুবহানাল্লাহ, গাড়ি ঘোড়া ভাঙে যাবে, খেতে গেছো সুবহানাল্লাহ, গাড়ি গ্লাস ভেঙে ফেলেছে। তো ভাগ্যক্রমে ভালো যে আমরা যে স্টেশন থেকে উঠার কথা ওই স্টেশনের আগের স্টেশন থেকে ঘটনা ঘটেছে। ওখান থেকে কাউন্টারে ফোন দিয়েছে যে গাড়িতে ভেঙে ফেলছে, গাড়িতে যেতে পারবে না। কি হয়েছে? গাড়িতে পাথর মারছে, পাথর মেরে পিছনে দুইটা গ্লাস, মাঝখানে একটা গ্লাস, ড্রাইভারের সাথে একটা গ্লাস ভেঙে ফেলছে। এখন তো মানুষের মনে করো চিল্লানি কাকে বলে, এই অবস্থা দেখে কি কেউ ঠিক থাকতে পারে? পরবর্তী আমাদের এখানে আসছে, তো মানির মাল তো আল্লাহ রাখে, ইজ্জত দানের মালিক তো আল্লাহ। এই স্টেশনে আসার পরে স্টেশনের যে কাউন্টার ম্যান ছিলেন উনি থানায় ফোন দিয়েছেন। থানার থেকে পুলিশ আসলে এক গাড়ি, পুলিশ আসার পরে এখান থেকে ওসি সাহেবকে ফোন দিল, স্যার এখানে অনেক যাত্রী ঢাকা যেতে হবে,
আমরা অনেককে জিজ্ঞাসা করেছি, সবাই বললো খুব জরুরি কাজ। আমাদেরকে জিজ্ঞাসা করছে, আমি আমার সাথে আরেকজন আলেম ছিলেন সৈয়দ আরিফ বিল্লাহ রব্বানী হুজুর, আমরা দুজন আসতেছিলাম, আমাদের জিজ্ঞাসা করলো। তো আমি বললাম, হুজুর স্যার আমার মাহফিল আছে আগামী দিন মাদারীপুরের কাছে, মকসুদপুরের শেষ মাদারীপুরের শুরুতে, ওনারা মাহফিল আছে আজকে আলফাডাঙ্গা, ওই হুজুরের মাহফিল আছে আলফাডাঙ্গা, আমরা খাগড়াছড়ি, দুইজন মাহফিল শেষ করে কালকে ওখান থেকে আসতেছি। তো ওসি সাহেবকে ফোন দিয়েছে, স্যার ওনাদের অনেক জরুরি, যেতেই হবে, স্যার কি করা যায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ কি রহমত, ওসি সাহেব বললেন যে একটা কাজ করেন, আপনি আরেক গাড়ি পুলিশ পাঠাই দিচ্ছে, আপনারা সামনে পিছনে দুই দিক থেকে পাহারা দিয়ে ওনাদেরকে ঢাকার রোড পর্যন্ত উঠে দেন। আমাদেরকে ঢাকার রোড পর্যন্ত প্রায় 2 ঘন্টা সামনে পিছনে পুলিশ দিয়ে আমাদেরকে পাহারা দিয়ে তারপর রাস্তা পার করেছে। বলে আলহামদুলিল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। এক স্টেশন আগে গাড়ি ভেঙে দেয়, পরের স্টেশন থেকে পুলিশ মোতায়েন হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ, এটা বলি আল্লাহর কারামত। আপনি শুধু নিয়তটাকে সহি রাখবেন, ফয়সালা করবেন কে? আল্লাহ। ফয়সালা কে করবে? আমার সেই আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিয়ত যদি সহি থাকে আর নিয়ত যদি গাফলা থাকে কি হবে দেখো। قال رسول الله صلى الله عليه وسلم فلو ان رجلا صفانا بين الركن والمقام, একজন ব্যক্তি তিনি নামাজ আদায় করলেন, সাফানা বাইনার রুকনি ওয়াল মাকামি, মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করলেন, রুকনি ইয়ামিতে নামাজ আদায় করলেন, ফাসাল্লা ওয়া সামা, ওই দিন লোকটা এমন নামাজ আদায় করলো, এমন রোজাদারও ছিল, একদিকে রোজাদার ছিল, রোজা রেখে মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করেছে, রুকনি ইয়ামিতে নামাজ আদায় করেছে, সুম্মা লাকি আল্লাহ, অথচ এই লোকটা আমার আল্লাহকে আল্লাহর নূরের জালালিয়ত দেখার আল্লাহ সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নামাজে খুশি হয়েছে, তার রোজা রেখে নামাজ আদায় করেছে, নামাজের উপর আমার আল্লাহ খুশি হয়েছে। সাফানার রুকন সাফানা বাইনার রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহ ওয়া হুয়া মুবগিদুন, এই লোকটা আমার আল্লাহর জালালিয়তকে দেখে ফেলেছে। এমনকি শুধু তাই নয়, এই লোকটা নামাজ আদায় করা দেখে নামাজগুলো এত সুন্দর, এত ভালো লেগেছে, খানায়ে কাবার যিনি পাহারাদার, যিনি দরজার যিনি রক্ষক ছিলেন, তিনি বাদশা থেকে অনুমতি নিয়ে এসে ওই ব্যক্তিটাকে খানায়ে কাবার ভিতরে ঢুকে নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছে। এই কাজগুলো সব ভালো, নামাজ পড়েছেন, রোজা রেখে নামাজ আদায় করেছেন, নামাজ এত সুন্দর করে পড়েছেন, নামাজ পড়তে পড়তে আল্লাহ পাকের জালালিয়তের ওই রূপের একটা ধারণা তাকে দিয়ে দিলেন, দেখাইয়া দিলেন। তার নামাজ এত সুন্দর, খানায়ে কাবার যিনি, মসজিদ খানায়ে কাবার যিনি ধারক, যিনি চাবি রাখেন, উনি বললেন, হায় হায়, এত সুন্দর নামাজ তো আর দেখি নাই, কত চমৎকার নামাজ পড়লো। বাদশা থেকে অনুমতি নিয়ে আসলো, বাদশা থেকে অনুমতি নিয়ে এসে এই ব্যক্তিটাকে মাকাম ইব্রাহিম থেকে, রুকনি ইয়ামিন থেকে, এখান থেকে বাদ দিয়ে খানায়ে কাবার ভিতরে ঢুকে নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। এই লোকটা খানায়ে কাবার ভিতরে ঢুকলো, নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পরে এই লোকটার ভিতরে শুধু আসলো ওয়া মুবগিদুন ওয়া হুয়া মুবগিদুন লিআহলি বাইত, আল্লাহু আকবার। এই লোকটা নামাজ আদায় করলো, রোজা রাখলো, নামাজ আদায় করতে করতে আমার আল্লাহ নূরের জালালিয়তের দেখা পেয়ে গেল। নামাজ এত সুন্দর, রোজা এত সুন্দর, নামাজ এত সুন্দর, রোজা এত সুন্দর দেখে খানায়ে কাবার ভিতরে ঢুকে নামাজ পড়ার সুযোগ পেয়ে গেল। কিন্তু এই লোকটা যখন নামাজ হয়ে গেল, নামাজের পরে সে মনে মনে চিন্তা করলো, প্রকাশ্যে বলে নাই, মনে মনে চিন্তা করলো, ওয়া হুয়া মুবগিদুন লিআহলি বাইতি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবার পরিজন এত দামি নয়, আমি তো খানায়ে কাবার ভিতরে ঢুকে নামাজ আদায় করেছি, নবীর পরিবারকে মহব্বত করা লাগবে না, এখন আমার দাম বেশি হয়ে গেছে। আমার রাসূল বললেন, দাখালান নার, এই লোকটারে আমার আল্লাহ এতক্ষণ খানায়ে কাবার ভিতরে রাখছে, রুকনি ইয়ামিন ভিতরে রাখছে, মাকাম ইব্রাহিমে নামাজ পড়ার সুযোগ দিয়েছে।